আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলে গিয়েছি কক্সবাজার। বাচ্চাদের স্কুল ছুটি, তাই ঈদের ছুটিতে আমরা কক্সবাজার গিয়েছি। অসম্ভব গরম পড়ছে, তারপরও ছুটি তো আর পাওয়া যাবে না। পেলে একদম ডিসেম্বরের দিকে, তখন কে কোথায় কখন ব্যস্ত থাকে বলা যায় না। তাই আমরা সবাই গ্রুপে গিয়েছিলাম। আমি আমার আন্টিরা সবাই মিলে গিয়েছিলাম। অনেক অনেক আনন্দ করেছি। আমরা এখন রওনা দিলাম। নতুন ব্রিজটা ক্রস করেই আমরা কক্সবাজারের জন্য উদ্দেশ্য কক্সবাজারে গেলাম। এখন কক্সবাজারে পৌঁছে গেছি, কিন্তু অসম্ভব জ্যাম ছিল, এত জ্যাম ছিল। লাস্টে আমরা মানে গাড়ি থেকে নেমে গিয়েছি। গাড়ি থেকে নেমে একটু হেঁটে আরেকটা টমটম নিলাম। আমরা 7:30টায় ওখান থেকে রওনা দিয়েছি চিটাং থেকে। আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গিয়েছে, 1:30 থেকে 2টা। আমাদের অসম্ভব খিদে লেগেছে, তাই আমরা খাওয়ার জন্য হোটেলে চলে গেলাম। মেজবান রেস্টুরেন্টে আমরা খেয়েছি। রেস্টুরেন্টটা ভিডিও করতে পারিনি, কারণ এত খিদে লেগেছে। খিদাতে আর মানে তাড়াহুড়া করে ঢুকে পড়েছি, খেতে বসে গিয়েছি। তা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিচের দিকে গেলাম, বিচের উদ্দেশ্যে গেলাম। বিচে গেলাম আর একটা টমটম নিয়ে বিচে পৌঁছে গেলাম। বিচে গিয়ে অনেক শান্তি লাগছে। জার্নি মনে হচ্ছে না, কিন্তু অসম্ভব জার্নি হয়েছে। অনেক কয়েক ঘন্টা, প্রায় 7:30টায় আমরা উঠেছি। প্রায় 1:30-2টার দিকে আমরা নেমেছি। কক্সবাজার গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে এই যে এখন বিচে গেলাম। বিচের সমুদ্রটা মানে দেখে মনে হচ্ছে অনেক শান্তি লাগলো। আমরা আবার রাতে আমাদের ব্যাক করতে হবে, কারণ আমাদের একটা রাতের দাওয়াত আছে। দাওয়াতটার জন্য আমরা কোনো হোটেল নিইনি, কারণ আমরা হোটেল তার কয়েক ঘন্টার জন্য দিবে না, ভাড়া দিবে না। আমরা কী করেছি, ওই মেজবান রেস্টুরেন্টে আমাদের ব্যাগগুলো বলে টলে একটু রেখেছিলাম। রেখে তারপর আমরা যে কতক্ষণ সময় পাই আমরা বিচে কাটিয়েছি, আর কোথাও যাইনি। কিন্তু আমরা প্ল্যানিং করে এসেছি অনেক জায়গায় যাব, বাট আমাদের আসতেই এত সময় লেগে গিয়েছে, আমরা যাবো আর কোথায়। আমরা যতটুকু সময় পেয়েছি বিচে কাটাইলাম সন্ধ্যা পর্যন্ত। এই সমুদ্রের পানি এগুলো দেখার জন্য আমরা এত দূর থেকে এত ঘন্টা জার্নি করে আসলাম। যদি জ্যাম না হইতো হয়তো বা আরও আগে চলে আসতে পারতাম। জ্যাম হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি, অনেকক্ষণ টাইম লেগেছে। ঠিক রামু ঈদগাঁও ওই দিক দিয়ে টাইমটা বেশি লেগেছে। আমরা আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হলে কী হবে, সন্ধ্যাও না বিকাল হয়েছে। বিকাল হলে কী হবে মানে সূর্যটা দেখতে পাচ্ছি না, কারণ মেঘ ছিল। কতক্ষণ বৃষ্টি হচ্ছে, কতক্ষণ রোদ হচ্ছে, মেঘ থাকছে, ওই টাইপসের ছিল। একদিকে বৃষ্টি পড়ছে, আবার একদিকে রোদ। ওই ওই ওয়েদারটা ওরকমই ছিল, তাই আর সূর্যাস্তটা দেখতে পেলাম না। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এতটুকু।